গীবত করা ফরজ, এই গীবত করা ফরজ, আপনি কেন এত কঠিন ভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন? এটা সুন্নাহ, এটা গীবত না, এই গীবত করা ফরজ। আপনি শরীয়তকে ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করবো না, তাতে হবে না। এটা আদব এবং আখলাক, এটাও কি ভালো হওয়া জরুরি নয়? না, আমি ভালো না, আমি ভালো না, আমাকে আপনি আখলাক শিখাবার করেন, তাই না? এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে? একটা বড় মাপের গুনাহ ইসলাম অনুযায়ী কুৎসা রটানো, পেছন থেকে নিন্দা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুমাজা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য তার যে পশ্চাতের সম্মুখে লোকের নিন্দা করে। সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 12, অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? এরপর আল্লাহও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো। এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায়। এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম। এখানে আরো বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস, মৃত কারো মাংস খাওয়া হারাম, তাহলে পেছন থেকে নিন্দা করা 2 গুণ পাপ। শুধু ভাইয়ের মাংস খাওয়াই না, এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, তাহলে এটা খুব বড় গুনাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6265। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীগণকে, তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি? তারা বললেন, আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে, যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে, হে রাসূল, যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয়, যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে? নবী তখন বললেন, যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি, তাহলে এটা পেছন থেকে নিন্দা করা, তা না হলে হবে মিথ্যে অপবাদ। তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনাহ। আরেকটা সহিহ হাদিস, এটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4857। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, নবীর কাছে সাফিয়ার কথা বলছেন। বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো। নবীর সাথে সাথে বললেন, তুমি যে কথাগুলো বললে, এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত। এরপর আরো আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4860। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো, তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে। নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা? উত্তর পেলেন, এরা পেছন থেকে অন্যের নিন্দা করত। তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুনাহ। আর এই গুনাহ থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে। আমাদের অনেকে এটা না জেনে করে থাকে, তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আর নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 6056, যে নিন্দা করে সে বেহেশতে যেতে পারবে না। এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো, জিহ্বাকে সংযত রাখবো, বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে।